হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে চিকেন কালাবোনা। তো খেতে দুর্দান্ত হয়েছিল, বাট একটু ঝোল হয়ে গেছিলো বেশি। তারপরেও কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো এখানে সব রকমের মশলা দিয়ে, দই দিয়ে, গোলমরিচ দিয়ে অল্প অল্প করে মশলা দিয়েছিলাম, চিকেনটা মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই যে কালাভুনার মশলা বানানোর জন্য লাগবে মৌরি, জিরে, দারচিনি, যেগুলো গরম মশলা থাকে, শুকনো লঙ্কা, কালো জিরে, শামরিচ, তারপরে জায়ফল। তো এগুলো একসাথে ভালোভাবে টেলে নিতে হবে একটু। তো আমার কাছে মনে হলো যে চিকেনের থেকে বেশি মাটন কালাভুনাটাই বেশি ভালো হয়। তো গোলমরিচও ছিল এখানে। তারপরেও চিকেন কালাভুনাটা একটু অন্য ধরনের, মানে চিকেনটাতে একভাবে একই আলু দিয়ে বা অন্য ধরনের রেসিপি করে একই ধরনের হয়ে গেছে। যদি একটু অন্য ধরনের স্বাদে এরকম কিছু পেতে চাও বা অন্য ধরনের ফ্লেভার, তো একবার ট্রাই করে দেখতে পারো। অবশ্যই আমার মনে হয় ভালোই হবে। আমার কাছে চিকেনটা ভালো লেগেছিলো। এবার বাড়িতে সবাই একটু ঝোল না হলে ভাত খেতে পারে না, এই জন্য একটু ঝোল হয়ে গেছিলো বেশি। তাছাড়া এমনি কিন্তু ভালোই হয়েছিল। আর এই কালাভুনাটা করতে একটু টাইম লাগে বেশি। তো এই যে আমার মশলাটা এখানে টেলা হয়ে গেছে, তো আবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচি করে রাখা ছিল, সে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো কিন্তু ভালোই লাগে, আর একটু টাইম লাগে। তো চিকেনটা তো বেশি গলে যায় তাড়াতাড়ি, ওই জন্যই প্রবলেম। তাছাড়া ঠিক আছে, এবার ট্রাই করে দেখো। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে তোমার চিকেন কালাভুনাটা তোমাদের কেমন হয়েছিল। তো আমার মনে হয়, আশা করি পরের নেক্সট ভিডিওতে চিকেন কালাভুনা যখন বানাবে, তখন কিন্তু দেখতে আরও ডিলিশিয়াস হবে। এটা দেখতে ভালো না হলেও খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল। তো পেঁয়াজগুলো আমি এখানে একটু রেখে দিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি বানিয়ে নেব বেরেস্তা। আমি একটু আলাদা ধরনের বানিয়েছিলাম কালাভুনাটা। তো এই যে পেঁয়াজগুলো বেরেস্তা বানানো হয়ে গেছে এখানে আমার। তো আবারও দিয়ে দেব কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল। তো দেখতেই পাচ্ছ অনেকটাই তেল দিয়ে নিয়েছি আমি। তো এবার তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এগুলো দেখছি হালকা গরম না ঠান্ডা হয়েছে। ঠান্ডা না হলে তো মিক্সার মেশিনে দিতে পারবো না আমি। তো এখানে আরও পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য, এটা চিকেনের জন্য, বেরেস্তা হবে না। তো দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণ কিন্তু পেঁয়াজ লেগেছিল এখানে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ব্রাউন কালার না হওয়া অবধি ভেজে নিতে হবে। তো এখানে আমার মশলাটা গুঁড়ো করাও হয়ে গেছে। একটা খুব সুন্দর ফ্লেভার বার হচ্ছিল মশলাটা থেকে। এটাই হচ্ছে কালাভুনার মশলা। আবার অনেক জায়গায় আমি দেখেছি কালাভুনা মশলাটা পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে না, আমি পাইনি কালাভুনা মশলাটা। কিন্তু আমি দেখেছি বাংলাদেশে, যখন রেসিপিটা দেখেছিলাম তখন দেখেছিলাম যে বাংলাদেশে মানে হয়। তো এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো ওর পরে যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে নিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে বলছিলাম যে চিকেন কালাভুনাটা করতে গেলে মাংসটা কষিয়ে কষিয়ে কালো করতে হয়। তো চিকেন তো ওই জন্য একটু বেশি গলে যাচ্ছিলো, ভয়ের জ্বালায় আমি আর বেশিক্ষণ কষাতে পারিনি। একদিন তোমাদেরকে মাটন কালাভুনার রেসিপিটা দেব। তো আমি যখন বানিয়েছিলাম কালাভুনা মাটন দিয়ে, তখন আমার ভিডিও বানানো হয়নি, অনেক দিন আগেকার। তো এই কালাভুনা মশলাটা আমি এখানে একটু ছড়িয়ে দিচ্ছি এখন। মানে কষতে হবে, আমার কাছে মনে হয় একটু কষতে হবে মাটন, এই আর কি মশলাটা দিতে হবে কালাভুনায়। তো এরপরে দিয়ে দেবো যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা ছিল সেটা। রেসিপিটা আমি বানাচ্ছিলাম, তো অবশ্যই তোমাদেরকে এর মধ্যেই আমি মাটন কালাভুনার রেসিপিটা দেবো, দেখবে সত্যি খুব ভালো হবে। প্লিজ পুরো ভিডিওটা দেখো, কে কোথা থেকে দেখছো জানিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।
আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে যখনই আমি ভিডিও করি না, ছাড়ি না কেন আর লাইভ করি না কেন, তোমাদের কাছে যেন সব থেকে আগে নোটিফিকেশান যায় তোমার কাছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এরকম টাইমটা নামিয়ে নিলে মাংসটা বেশি ভালো হতো, কিন্তু এই যে কালা ভোনা অনেকটা টাইম লাগে, কষিয়ে কষিয়ে কালো করতে হয়। মাটনটা তো কষিয়ে কষিয়ে না প্রেশার কুকারে দিতে হয় না, মানে কালো হয়ে যায় বা গলেও যায়, কিন্তু চিকেনটা না খুব রিক্সি হয়ে যায়, মানে খুবই গলে ছেড়ে ছেড়ে যায় মাংস সব। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, ফ্লেভারটাও মানে একটা আলাদা ধরনের। তো এখানে হচ্ছে আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ যে বেরেস্তাটা ওটা আমি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এরকম টাইপের একটা লুক এসছে। আর বললাম না, দেখতে ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একদিন ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।